হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের সামনে ইউনিভার্সে বার্তা নিয়ে। আজকে ইউনিভার্স এই বিশ্বকর্মা পুজোর দিন কি বার্তা দিচ্ছে আমাদের সকলের জন্য চলো দেখে নেব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। ওকে, আর আমার তিনটে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজও রয়েছে, ওটাকে ফলো করে নিও বন্ধুরা, ওখানেও রিডিং আসে। ঠিক আছে, তোমরা ওই পেজটাকেও ফলো করে নিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের যদি পার্সোনালি তোমাদের যদি নিজেদের কোনো টপিক থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি অবশ্যই রিডিং করব। আর পার্সোনাল রিডিং পেতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ঠিক আছে বন্ধুরা, ট্যারোটের ব্যাচ শুরু করব, সেটা পুজোর পর থেকে স্টার্ট করব। তোমরা অবশ্যই ট্যারোট শিখতে চাইলে ও রিজনেবল প্রাইসেই আমি অবশ্যই শেখাবো তোমাদেরকে। আর আমার পার্সোনাল রিডিংয়ের চার্জও রিজনেবলি, সবাই যাতে তোমরা পার্সোনাল রিডিং নিতে পারো সেইভাবেই আমি চার্জেস রেখেছি বন্ধুরা। এবং ট্যারোটও শেখাবো, তো সেক্ষেত্রেও তোমরা শিখতে চাইলে সেটাও রিজনেবল প্রাইসেই তোমরা শিখতে পারবে, সার্টিফিকেট উইথ মেডেল। ঠিক আছে, তো ট্যারোটের কোর্স শেষ হওয়ার পরে সার্টিফিকেট পাবে এবং মেডেল পাবে। ওকে, তো চলো বন্ধুরা, অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ করে নেবে। পুজোর পর থেকে ব্যাচ শুরু করব। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করব না, ইউনিভার্সে মেসেজ নিয়ে নেব, আজকে বার্তা নিয়ে নেব যে ইউনিভার্স আজকে কি বলছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স আজকে কি বার্তা দিচ্ছে, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে ইউনিভার্স কি বার্তা দিচ্ছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। আজকে মহামান্য অ্যাঞ্জেলে বার্তা দিয়ে দিয়েছি, শুধু পোস্ট করা বাকি আছে। পোস্ট তোমরা একসাথেই দেখবে, ওই তোমরা যারা ওই জন্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে বলি। ঠিক আছে, ওইটা যাবে, অ্যাঞ্জেলের বার্তাটা যাবে এনহ্যান্স ট্যারোট 1111-এ, আর এই ডিভাইন লাভ ট্যারোটে আমি ইউনিভার্সে বার্তাটা পোস্ট করব। তো তোমরা অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, শিবশক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, দেখবে তোমরা রিডিং পেয়ে যাবে। ঠিক আছে, আজকে খুব একটা লেন্দি রিডিং করছি না বন্ধুরা, একটু অন্যদিন যেমন করি একটু শর্ট রিডিংয়ের মাধ্যমেই করছি। হ্যাঁ, তো সেটাই কারণ কি, আমার পরে আবার পার্সোনাল রিডিংয়ের কাজ আছে, তো পার্সোনাল রিডিংয়ের কাজ আছে, যার জন্য সবটাই ম্যানেজ করতে হয়, নিজের ঘরের কাজকর্ম আছে, বুঝতেই পারছো, সবটাই হ্যান্ডেল করতে হয় বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ। তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে, আর ট্যারোট শিখতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে, আমি পুজোর পর থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বর্মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ বর্মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জয় জগন্নাথ। আজকে ইউনিভার্স কি বার্তা দিচ্ছে চলো দেখে নিই, ইউনিভার্স কি বার্তা দিচ্ছে। আচ্ছা, 5টা কার্ড নিয়ে নিয়েছি। 10 অফ পেন্টিকলস বটম ডেক, আচ্ছা, স্ট্রেংথ, টেম্পারেন্স, 7 অফ কাপস, আচ্ছা 7 অফ পেন্টিকলস। দেখো বন্ধুরা, এখানে যেটা, আচ্ছা 10 অফ পেন্টিকলস বটম ডেক, দেখো এখানে আমি একটু কর্মক্ষেত্র নিয়ে আজকে একটু বলে নিই যে তোমাদের যদি দেখো, এখানে কিন্তু ভালো মেসেজ দিয়েছে। যদি তোমরা বটম ডেক 10 অফ পেন্টিকলস হতে পারে, তোমরা এখানে যারা দেখছো অনেকেই বিজনেস ওরিয়েন্টেড ফ্যামিলি থেকে বিলং করছো, তাহলে জানবে 10 অফ পেন্টিকলস এখানে বটম ডেক খুব পজিটিভ একটা কার্ড, যেখানে তোমাদের বিজনেসে খুব উন্নতির যোগ আসছে, খুবই উন্নতির যোগ আসছে। ওকে, এবং দেখবে বিজনেসে প্রফিট আসছে, তোমাদের নতুন তোমরা গাড়ি বাড়ি, অবশ্যই যদি চাইছো যে নতুন গাড়ি কিনবো, নতুন বাড়ির জন্য
বাড়ি কেনার একটা প্ল্যান করছো বা এরকম আর কি টাইপের, তাহলে অবশ্যই তোমরা করতে পারো। কেন কি 10 অফ পেন্টিকলস এটা কিন্তু একটা সাকসেসেরই কার্ড, পজিটিভ একটা কার্ড। ওকে, নতুন বাড়ি কেনার প্ল্যান, গাড়ি কেনার প্ল্যান, তোমরা সাকসেস হবে। এবং বিজনেসের ক্ষেত্রে ভীষণই সাকসেস একটা ওরিয়েন্টেড কার্ড, উন্নতির কার্ড একদম। 10 অফ পেন্টিকলস পুরোপুরি ফুললি তোমরা মানে তোমাদের হতে পারে এই বিজনেসটা পূর্বপুরুষ ধরে হয়ে আসছে। বেশ দেখো, এখানে একটা বয়স্ক লোক রয়েছে, মানে এই লোকটা সব থেকে পুরনো, তারপরে জেনারেশন বাই জেনারেশন হয়ে আসছে। এবং তোমাদের হয়তো এই বিজনেসটা খুব লয়ালিটিভাবে মেনটেন করো। তুমি যদি এই বিজনেসে যদি ইনভলভ হচ্ছ, তাহলে অবশ্যই লয়াল থাকো, হার্ডওয়ার্ক করো, ডেফিনেটলি তুমিও এই জায়গাটাতে উন্নতি লাভ করতে পারবে। এক কথায় বিজনেসের ক্ষেত্রে ভীষণ উন্নতিজনক একটা কার্ড, পজিটিভ কার্ড। রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু ভীষণই পজিটিভ একটা কার্ড। রিলেশনশিপ খুব সুন্দর হ্যাপি মোমেন্ট নিয়ে আসবে, জয়ফুলনেস নিয়ে আসবে, হারমোনিয়াস নিয়ে আসবে 10 অফ পেন্টিকলস। ওকে, তো দুটো দিক দিয়ে কিন্তু ভীষণ উন্নতিজনক এই কার্ডটা। স্ট্রেংথ, তোমাদের মধ্যে যদি আমাদের দুটো দেখো, এখানে দুটো সাইডকে বোঝানো হচ্ছে। এক, আমাদের মধ্যে একটা নেগেটিভ জোন থাকে, নেগেটিভ জোন পাশবিক প্রবৃত্তি থাকে, রাগ, জেদ, অ্যারোগেন্ট, ইগো, সেটা মারাত্মক লেভেলে থাকে। সেইটাকে আমাদেরকেই কন্ট্রোল করতে হবে। এই মানুষটা যদি পজিটিভ সাইড হয়, তাহলে আমরা হচ্ছি সিংহের মতন, আর একটা সাইড নেগেটিভ সাইড। অ্যাম আই ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে এই পাশবিক প্রবৃত্তি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সেইটাকে আমাদেরকেই, আমাদের এই পবিত্রতা দিয়ে আমাদেরকেই কন্ট্রোল করতে হবে। নেগেটিভ জোনটাকে মানে ইনার ওয়ার্ক করতে হবে। ইনার ওয়ার্ক করে আমাদের নেগেটিভ সাইডটাকে দমন করতে হবে। তবেই আমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হব, আমাদের কোথাও অ্যাঞ্জেলিক পাওয়ার আসবে। আর একটা সাইড হচ্ছে, যদি আমাদের ভালোবাসার মানুষটা যদি পাশবিক প্রবৃত্তির টাইপের কোনো কিছু আচরণ করে, অতিরিক্ত রাগ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে, অ্যারোগেন্টনেস রয়েছে, ইগো দেখাচ্ছে, সম্পর্কটার মধ্যে একটা নষ্ট হয়ে যাচ্ছে, রিলেশনশিপের ক্ষেত্রে একটা সবসময় নষ্ট মানে খারাপ হয়ে যাচ্ছে, এরকম থাকলে তো সম্পর্কটার মধ্যে যে কোনো সম্পর্ক কখনোই ঠিক হবে না বন্ধুরা। তাহলে আমাদের পিওরিটি, পবিত্রতা দিয়ে, আমাদের অ্যাঞ্জেলিক সত্তা দিয়ে, কেন কি আমরা আগে থেকে নিজেদের নেগেটিভ জোনটাকে কন্ট্রোল করেছি, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছি, ক্রাউন চক্র আমাদের ওপেন, আমাদের অনেক অ্যাওয়াকেনিং, এক্সপিরিয়েন্স, নলেজ, জ্ঞান। এবং দেখো এই ইনফিনিটি অফ সাইনটা খুব পাওয়ারফুল একটা সাইন, 8-এর মতন সাইন না, ভীষণ পাওয়ারফুল। অ্যাঞ্জেলিক সত্তা আমাদের মধ্যে রয়েছে। তাহলে আমরা কিভাবে সেই মানুষ, পাশবিক প্রবৃত্তি মানুষটাকে কিভাবে কন্ট্রোল করব? ভালোবাসা, যত্ন, আদর, এইভাবেই কন্ট্রোল করব। না তার সাথেও আমি ওরকম পাশবিক প্রবৃত্তি আর মানে আচরণ করব? একদমই না। যদি দেখছো যে খুব কনফ্লিক্ট হওয়ার একটা সম্ভাবনা আসছে, একটা ঝগড়াঝাটির মুহূর্ত আসছে, চুপচাপ থেকে যাও। তোমার অপর দিকের মানুষটাকে যা বলতে ইচ্ছা হচ্ছে বলে নেক, দেখবে ও নিজেকে নিজেই ধীরে ধীরে কন্ট্রোল করে নেবে, চুপচাপ থেকে যাবে। ঠিক ও বুঝতে পারবে নিজের ভুলটা। তোমরা তাকে ভালোবেসে, আদর দিয়ে, যত্ন করে, তোমাদের পবিত্রতা, তোমাদের পিওরিটি দিয়ে, তোমাদের মধ্যে অ্যাঞ্জেলিক সত্তা রয়েছে, সেইটা দিয়ে তোমরা সামনের দিকের মানুষটাকে কন্ট্রোল করবে।
একদমই তাকে তার উপরে খ্যাচখেচিয়ে নয়, রাগ দেখিয়ে নয়, অ্যারোগেন্ট দিয়ে নয়, যে নানা রকমভাবে ওকে ইমোশনালি মানে চাপ দিয়ে করে আমি কন্ট্রোল করব। খবরদার এই জিনিসগুলো করবে না, তাতে করে সম্পর্ক কোনোদিনও ঠিক হবে না বন্ধুরা। ওকে, ভালোবাসা এমন একটা শক্তি হয় না, টাকার মূল্যের থেকেও ভালোবাসার শক্তি সব থেকে চূড়ান্ত জায়গায়, এটা মনে রাখবে। সত্যিকারের ভালোবাসার শক্তি, আনকন্ডিশনাল ভালোবাসা তাকে দেবে, দেখবে সেই মানুষটাও পরিবর্তন হয়ে যাবে। ওকে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিল ইউনিভার্স। এই প্রসেসে চলো, সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কর্মক্ষেত্রেও তাই। যদি কর্মের জায়গাটাতে যদি দেখো যে মানে আমি মানে কর্মের জায়গাটাতে যদি তোমাদেরকে ঠিকই করতে হয়, তাহলে নিজেদেরকে নেগেটিভ জোন থেকে বার করো, নিজেদের ভুল ভ্রান্তিগুলোকে শুধরাও, রেকটিফাই করো। হতে পারে তোমাদের কিছু আচরণের জন্য অফিসের কলিগরা বা বস তিতবিরক্তি হয়ে যাচ্ছে, তাহলে সেই নেগেটিভ জোনটার থেকে তোমরা বেরো, নেগেটিভ জায়গাটাকে, সেই নেগেটিভ জায়গার উপরে ইনার ওয়ার্ক করো, দেন পজিটিভিটিতে আসো এবং ফুললি ডেডিকেটেড দাও, ডেডিকেশন রাখো কাজের প্রতি। সেই কর্মের জায়গাটাও দেখবে ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। আর যদি মাঝে মাঝে তোমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে তোমাদের অফিসের কলিগের সাথে, বসের সাথে, তাহলে করো, কি হয়েছে? তাদের উপরে কখনো যদি যদি মাঝে মাঝে যদি এরকমটা করতে হচ্ছে, তাহলে তারা যদি ধরো তো মানে একটু অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, বা একটু তোমার অফিসের কলিগরা, বসরা যদি কোনো কারণে যদি তোমার সাথে একটু নেগেটিভ আচরণ এইভাবে করে ফেলছে বা এই করছে, বা তোমার অফিসের বস, তাহলে তুমি তার উপরেও ক্ষেপে যেও না। তুমি তাকে তোমার পিওরিটি দিয়ে, যে আমি আমার কাজটাকে ভালো মতনই করার চেষ্টা করছি, তুমি তোমার পজিটিভিটি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করো। চেষ্টা তো করতেই পারি, ফুললি ডেডিকেশন রাখো যে আমি কর্মের প্রতি কতটা ডেডিকেট, কতটা অনেস্ট, তাহলেই দেখবে সেই তোমার বসও কিন্তু, অফিসের বসও কিন্তু কন্ট্রোলে এসে যাচ্ছে। মাঝে মাঝে কম্প্রোমাইজ করা দরকার। ওকে, বুঝতে পেরেছ? টেম্পারেন্স, নিজেদেরকে হিল করো, নিজেদেরকে হিল করো বন্ধুরা, দেন সম্পর্কটার মধ্যে হিল করতে পারবে, দেন সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে পারবে। নিজেরাই হিলিং পর্যায়ে নেই, তাহলে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স কি করে আনবে? নিজেদেরকে হিল করো, নেগেটিভ জোন থেকে বেরো। ওকে, সেরকমভাবে কর্মক্ষেত্রেও তাই, কর্মক্ষেত্রেও তাই। কর্মের জায়গাটাতে ব্যালেন্স রাখার জন্য নিজেদেরকে নেগেটিভ জোন থেকে বেরোতে হবে, শান্ত করতে হবে, হিল রাখতে হবে। নেগেটিভ চিন্তা ভাবনা করলে চলবে না। 7 অফ কাপস, সব অপশনের পেছনে ছোট না, এটা চাই ওটা চাই, স্থির করো। সব অপশন তোমার পক্ষে মঙ্গলজনক নয়, সম্পর্কের ক্ষেত্রেও তাই। মাল্টিপাল চয়েস তোমার জীবনে রয়েছে, সবাই কিন্তু মঙ্গলজনক নয় সম্পর্কর ক্ষেত্রে। তোমাকে নিজেকে হিল রেখে নেগেটিভ জোন থেকে বেরিয়ে তোমাকে বুঝতে হবে কে আমার ক্ষেত্রে সঠিক, তাকে চুজ করো। কে আমার ক্ষেত্রে মঙ্গলজনক, তাকে চুজ করো।
সব অপশনের পেছনে কেন ছুটছো? দেখো, সাপ রয়েছে, ড্রাগন রয়েছে, খতরনাক খতরনাক সব প্রাণীগুলো রয়েছে। অতি লোভ করে যাবে, বিপদে পড়বে। সব অপশন রেখো না, একটা অপশনে একটা মানুষকেই মাল্টিপাল চয়েস রাখবে, সব অপশনে পেছনে ছুটবে, তাতে করে তোমার বিপদ হবে। কেন নিজের বিপদ নিজের কাছে ডেকে আনবে? যে কর্মতে রয়েছ সেই জায়গাটাতে ঠিক রাখো, যে সম্পর্কে রয়েছ সেই সম্পর্কটাকে ঠিক রাখো। তুমি যদি মনে করছো সেই সম্পর্কটা আমার ফ্যামিলি মেম্বার, সেখান থেকে আমি হ্যাপিনেস পাবো, সেই সম্পর্কটাই রাখো, সেই সম্পর্কটাতে ব্যালেন্স করো, সেই সম্পর্কটাকে হিল আনো, সেই সম্পর্কটাতে রেসপন্সিবিলিটি দায়িত্ব নাও। যদি কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি আসছে, চাপ আসছে, নিতে শেখো, পালানোর চেষ্টা করো না। ফুললি ডেডিকেশন রাখো, কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি নাও, চাপ নাও, উন্নতি, মান যশ খ্যাতি উন্নতি আসবে। আর যদি মনে করো যে ওই অপশনে পেছনে ছুটবো, ওই অপশনে পেছনে ছুটবো, স্মার্ট ওয়ার্ক করবো, হবে না বন্ধুরা, বিপদে পড়ে যাবে। আর সব সম্পর্কটাকে হিসাব নিকাশ দিয়ে বোঝার চেষ্টা করো না। সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক হিসাব দিয়ে হয় না। লজিক ব্রেন দিয়ে খাটাবে, আমি এইটুকুনি ইনভেস্ট করেছি আর আমি ওয়েটিং জোনে ওয়েট করছি, আমি ততটুকুই, এটা ওই টাকা পয়সার হিসাব নয়, এটা একটা ভালোবাসার সম্পর্ক। ভালোবাসার সম্পর্কে হিসাব নিকাশ চলে না, লজিক মাইন্ড চলে না। ভালোবাসার সম্পর্কের মধ্যে আবেগ অনুভূতি চলে। ভালোবাসার তাহলে যেখানে দেখবে যে ভালোবাসার সম্পর্কের মধ্যে হিসাব নিকাশ চলছে, তাহলে এটা প্রকৃত রিয়েল লাভ নয়। আমি এইটুকুনি টাকা ইনভেস্ট করেছি, এইটুকুনি ভালোবাসা দিয়েছি, এইটুকুনি সময় দিয়েছি, এনার্জি দিয়েছি, আর ভবিষ্যতের জন্য ওয়েট করে বসে আছি, ওখান থেকে আমি ভালো ফল পাবো, ওটা তাহলে ভালোবাসা বলে না, ওটা বলে হিসাব। হিসাব করে করে তুমি ভালোবাসছো, এ তো করলে চলবে না। ভালোবাসতে গেলে হিসাব নিকাশের প্রয়োজন পড়ে না। ভালোবাসতে গেলে মন উজাড় করেই ভালোবাসতে হবে রিয়েল লাভ পেতে গেলে। আর যদি এটা কর্মক্ষেত্রে হয়, তাহলে কর্মক্ষেত্রে তুমি লজিক মাইন্ড পুট করতে পারো, ঠিক আছে, যুক্তিসঙ্গতভাবে বা লজিক মাইন্ড দিয়ে তুমি চিন্তা ভাবনা করতে পারো। যে তুমি এখানে হয়তো চিন্তা করছো যে আমি এই হিসাব এই ইনভেস্টটা করেছি, এত টাকার ইনভেস্ট করেছি, তুমি ওয়েটিং জোনে ওয়েট করছো, ধৈর্য ধরে বসে আছো যে আমি ভবিষ্যৎ একটা টাইমের পর ভবিষ্যতে আমি এই টাকাটা এত মূল্য পাবো। সেক্ষেত্রে ঠিক আছে বন্ধুরা, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যদি তুমি হিসাব নিকাশ করো, তাহলে ওটা কোনোদিনও রিয়েল লাভ নয়। যে সম্পর্কের মধ্যে হিসাব নিকাশ চলে, সেই সম্পর্কে তোমরা যেও না, এটাই তোমাদেরকে গাইডেন্স হিসাবে আমি বলে দিচ্ছি। আর যদি এটা কোনো টাকা পয়সার হিসাব নিকাশ হয় যে আমি এত টাকা ইনভেস্ট করেছি, ভবিষ্যতে আমি এতটা প্রফিট করতে পারবো, আমি ওয়েটিং জোনে ওয়েট করছি, সেক্ষেত্রে এটা যুক্তিসঙ্গত, লজিক্যাল, এক্ষেত্রে লজিক্যাল, ওকে। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে হিসাব নিকাশের মাধ্যমে হয় না বন্ধুরা, সেটা একটু ভেবে চিনতে তোমরা সম্পর্কে যাবে, ওকে। আচ্ছা, আরও কয়েকটা একটু মেসেজ নিয়ে নেব, বার্তা নিয়ে নেব, কেন জানি না মনে হচ্ছে ইউনিভার্সে আরও কয়েকটা মেসেজ নিতে ইচ্ছা করছে, ঠিক আছে। অন্যদিন নিই না, কিন্তু আজকে মনে হচ্ছে একটু নিই। ও মাই গড,
10 অফ পেন্টিকালসটা বটম ডেকে ছিল, আর এই কার্ডটা ছিল পরের কার্ড। আমি ভাবছিলাম বলি যে তোমরা কনফ্লিক্ট বা ঝগড়াঝাটি কিছুতে দ্বন্দ্বতে জড়িও না, সেই কার্ডটাই চলে এলো। আচ্ছা, 4 অফ ওয়ান্ডস, ও মাই গড। আচ্ছা, দুটো কার্ড একসাথে চলে আসে, ও মাই গড, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, তোমাদের এখন বটম ডেক 9 অফ সোর্স, তোমাদের কোথাও ডাক অফ দ্য সোল নাইট চলছে বন্ধুরা, তোমাদের রিয়েলাইজেশন আসছে। হতে পারে তোমরা এই রকম হিসাব নিকাশ করে সম্পর্কটা তৈরি করেছিলে এবং তোমরা এখন বুঝতে পারছো, তোমাদের রিয়েলাইজেশন হচ্ছে সম্পর্কতে তো হিসাব নিকাশ চলে না বাবু। কোথায় হিসাব নিকাশ চলে? বিজনেসের ক্ষেত্রে হিসাব নিকাশ চলে, বা কোনো কিছু আমি ইনভেস্ট করেছি, টাকা ইনভেস্ট করেছি, ভবিষ্যতের ক্ষেত্রে সেই টাকাটা পাবো। সম্পর্কে টাকা দিয়ে বিচার করা যায় না, সেটা প্রকৃতগত সম্পর্ক নয়। সেইটা কোথায়? তোমাদের মধ্যে রিয়েলাইজেশন আসছে, ট্রিগার পাচ্ছ। ওকে, বুঝতে পেরেছ? সারা রাত জেগে জেগে যে ঘুম হচ্ছে না, কারণ বারবার মনে হচ্ছে সত্যি তো সম্পর্কে তো হিসাব নিকাশ চলে না, সম্পর্ক তো টাকা দিয়ে বিচার করা যায় না বাবু। কোনো দিনই বিচার করতে যেও না বন্ধুরা। সম্পর্ক খুব পবিত্র একটা জিনিস, সত্যিকারের পিওর লাভ যদি ঠিক মতন ধরে রাখতে পারো না, সারা জীবন থাকবে, ফর এভার, জীবনের শেষ দিন পর্যন্ত। একটা ভালো সম্পর্ক পাওয়া খুব ফরচুনেট, খুব ব্লেসড, গড ব্লেস, মানে এটা ভগবানের আশীর্বাদ দ্বারা প্রাপ্ত সম্পর্কটা তোমরা অ্যাচিভ করেছো। সেটাকে ধরে রাখার দায়িত্ব, কর্তব্য সব আমাদের উপর নির্ভর করে। একতরফা তো হয় না, দুতরফাতেই থাকতে হয়। ওকে, এবং তোমাদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট, ঝগড়াঝাটি হয়েছে, সেখান থেকেও একটা রিয়েলাইজেশন আসছে, ট্রিগার পাচ্ছ, কোথাও একটা সাপোর্ট সিস্টেমের অভাব, ইনসিকিওর ফিল, ভয়। কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, ভয় পাওয়ার কিছুই নেই। তোমরা এই সম্পর্কটার থেকে গিভ আপ করছো না। তোমরা এই সম্পর্কটার মধ্যে যদি কোনো কিছু জটিল সমস্যাও থাকে না, তো তোমরা এখানে লড়ে নেবে। তোমরা তবুও এই সম্পর্কটার থেকে গিভ আপ করছো না, গিভ আপ করাবে না, ঈশ্বর করাবে না। তোমাদের সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশান, পূর্ব জন্ম থেকে, সোলমেট কানেকশান, আনকন্ডিশনাল একটা ডিভাইন লাভ, ভালোবাসার সম্পর্ক, যেখানে টান, অনুভব, মায়া সব কিছু জুড়িয়ে আছে, সবটা জুড়িয়ে আছে। এবং তোমাদের মধ্যে 4 অফ ওয়ান্ডস, রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, ইভেন ম্যারেজের দিকেও তোমরা চলে যাবে। লং টার্ম কানেকশান, লং টার্ম কমিটমেন্ট, ম্যারেজ না সম্ভব হলেও একসাথে থাকার পরিকল্পনা। 4 অফ ওয়ান্ডস, আবার দেখবে 3 অফ কাপস, রিইউনিয়ন। আর কিছু বলার আছে বন্ধুরা? রিইউনিয়ন তোমাদের মধ্যে হতে চলেছে। এত ভালো ভালো মেসেজ, অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, গ্র্যাটিটিউড জানাও। আর যদি তোমরা কর্মক্ষেত্রে, এটা যদি আমি বলি, কর্মক্ষেত্রে যদি বলছি, তাহলে যে কর্মেতে রয়েছো, যে কর্মেতে নিযুক্ত রয়েছো, সেখান থেকে গিভ আপ করো না যতক্ষণ না ভালো সুযোগ সুবিধা না পাচ্ছ। ওকে, সেই কর্মেতেই টিকে থাকো। সেইখানেই যদি দেখছো যে আমার কর্মক্ষেত্রে কেউ আমাকে সাপোর্ট করছে না, সবাই ছেড়ে চলে যাচ্ছে, একটা ট্রিগার পাচ্ছি যে আমি এটা পারি না, ওটা পারি না, কিন্তু ধৈর্য ধরে বসে থাকো।
তোমাদের অবশ্যই ভালো অপরচুনিটি, কর্মে পদোন্নতি আসতে চলেছে, অনেক সুযোগ সুবিধা আসতে চলেছে, অপরচুনিটি আসতে চলেছে। 4 of Wands ডেফিনেটলি তোমাদের কর্মক্ষেত্রে একটা উন্নতির যোগ আসতে চলেছে। শুধু তোমরা ওই কর্মের জায়গাটাতে একদমই গিভ আপ করো না, ধৈর্য ধরে বসে থেকো। যদি কর্মক্ষেত্রের জায়গাটাতে মানে কনফ্লিক্ট, দ্বন্দ্ব একদম করতে যেও না, একদমই করতে যেও না। কোনো রকম কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, দ্বন্দ্বেতে পড়ো না। সেখান থেকে নিজেকে গিভ আপ করো না। কর্মের জায়গাটা থেকে, যে কর্মে আছো সেই কর্মেই থাকো। সেখান থেকেই পদোন্নতি, সেখান থেকেই ভালো অপরচুনিটি, সেখান থেকেই দেখবে একটা সেলিব্রেশন। একদম এখন যদি তোমরা সম্পর্ক এবং কর্মক্ষেত্রের জায়গায় তোমাদের যদি ডাক অফ দ্য সোললাইট চলছে, তাহলে একদম এই জায়গাটা থেকে তোমরা ওভারকাম করতে পারবে। শুধু তোমরা মনের নেগেটিভ জোন থেকে বেরিয়ে এসো, ঠিক আছে? নিজেদেরকে হিল করো, শান্ত করো, সব অপশনের পেছনে ছুটো না। সম্পর্ক বা কর্মক্ষেত্রে দায়িত্ব নিতে শেখো, রেসপন্সিবিলিটি নিতে শেখো এবং একটা ডেডিকেশন রাখো। অলসতা অবস্থায় থেকো না। আর সম্পর্কের মধ্যে হিসাব দিয়ে বিচার করো না। কর্মক্ষেত্রে লজিক্যাল মাইন্ড খাটাতে পারো, বাট সম্পর্কের ক্ষেত্রে একদমই না বন্ধুরা। এটা গাইডেন্স হিসেবে শুনে রাখো, ওকে? তাহলে সব দিকটা ঠিক হবে। খুব ভালো মেসেজ, ওই জন্যই আমার মনে হলো যে অন্যদিন তো নিই না, আজকে মনে হলো যে ইউনিভার্সে আরও কয়েকটা মেসেজ নিই। তো তোমাদের ভবিষ্যৎ মানে তোমাদের নিয়ার ফিউচারে এই ঘটনাগুলো ঘটতে চলেছে। 4 of Wands 11 তোমাদের জীবনে অ্যাবান্ডেন্স আসছে, রিইউনিয়ন আসছে, অর্থকড়ি, মান সম্মান সব আসছে বন্ধুরা। ক্লেম করে না ইউনিভার্সের কাছে পজিটিভিটি। হয়তো তোমাদের এই বছরের ডিসেম্বরের মধ্যে দেখবে, বছরের শেষ হতে হতে তোমাদেরকে সব ইউনিভার্স তোমাদেরকে একদম গিফট হিসাবে সব কিছু প্রদান করে দিয়ে যাবে। সম্পর্ক, ভালোবাসা, হ্যাঁ, কর্মক্ষেত্র, সব জায়গা, টাকা কড়ি, সব কিছু জায়গা তোমাদের ফুলফিলমেন্ট করে দেবে। একদম দেখিয়ে দিল। শুধু তোমরা নেগেটিভ জোন থেকে বেরিয়ে এসো, অপশনের পেছনে ছুটো না, মাল্টিপাল অপশনের পেছনে ছুটো না। সম্পর্কের ক্ষেত্রে মানে তোমাদেরকে নেগেটিভ জোন থেকে বেরোতে হবে, ঝগড়াঝাটি, কনফ্লিক্টে পড়ো না, ঠিক আছে? তোমাদের রিয়েলাইজেশন হচ্ছে, রিয়েলাইজ তো হচ্ছেই, তোমরা তো ট্রিগার তো পাচ্ছই। তো এই হচ্ছে ব্যাপার। সম্পর্কর ক্ষেত্রে যে সম্পর্কে রয়েছো গিভ আপ করো না, যে কর্মক্ষেত্রে রয়েছো সেখান থেকে গিভ আপ করো না। সবেতেই উন্নতি, অ্যাবান্ডেন্স সব আসছে। 4 of Wands, 3 of Cups, কর্মক্ষেত্রে পদোন্নতি, সম্পর্কের ক্ষেত্রে রিইউনিয়ন, আর কি চাই? অ্যাবান্ডেন্স। 4 of Wands এই বছরের মধ্যেই সব কিছু তোমরা অ্যাচিভ করতে পারবে। শুধু পজিটিভিটিটাকে ক্লেম করো, ম্যানিফেস্ট করো, ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করো। তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে বন্ধুরা, এটা আমার মন বলছে, হবেই হবে। ওকে, চলো আজকে ইউনিভার্সে মেসেজ নিয়ে নিলাম। কর্ম জীবন, ভালোবাসার জীবন সবটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। পরে রিডিং নিয়ে চলে আসবো, ঠিক আছে? ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো। টাটা।